ডিভিসি। যত দোষ নন্দ ঘোষের মতো কেন্দ্রের ডিভিসি নন্দ ঘোষের ভূমিকায় রয়েছে আপাতত। তাই জলের স্রোত যতই বাড়ুক সরকারের কোনো চাপ নেই। আরামবাগ, খানাকুল, মানে মুন্ডেশ্বরী লাগোয়া যে জায়গাগুলো, সেগুলো ওই ডিভিসির জল ছাড়ার যোগ রয়েছে। কিন্তু ঘাটাল মাস্টার প্ল্যানও নেই, ডিভিসিও নেই, এখানে কি হবে? কেন? এখানে আছেন না ওপরওয়ালা, একমাত্র দোষী তিনি। এমনভাবে চারপাশটা করে ফেলেছেন, এমন নদী টদী দিয়ে চারপাশে জায়গাটা ঘেরা, আর এমনভাবে নদী খাত উঁচু হয়ে গেছে, সবই তার দোষ। তাই জন্য ঘাটাল ভাসছে ফি বছর, শিলাবতীর জলে ঘাটাল ভাসছে, একইভাবে কংসাবতীর জলে পাঁশকুড়া ভাসছে। কংসাবতীতেও কিন্তু ডিভিসির যোগ নেই, মানে যোগ থাকলে ক্ষতিটা মাইনাস করা যেত, কিন্তু প্লাস মাইনাসের অঙ্কটা সেটা কি মিলছে? সরকার বারবার বলে যাচ্ছে যে ডিভিসির জল ছাড়ার কারণে বন্যা পরিস্থিতি তৈরি হচ্ছে। বন্যার গভীর জলে ডুব যদি দেন, দিতে হয়তো, এত যখন শুনছি তাহলে তো অন্য তথ্য ভেসে উঠছে। গত বছর সর্বোচ্চ 1,20,000 কিউসেক হারে জল ছেড়েছিল ডিভিসি। এবার এত বৃষ্টির মধ্যেও তো এখন পর্যন্ত সর্বোচ্চ 70,000 কিউসেক হারে ডিভিসি জল ছেড়েছে, তাও সেটা জুনে। এখন জুলাই, এখন সর্বোচ্চ 57,000 কিউসেক হারে জল ছাড়া হচ্ছে। মানে বুঝতেই পারছেন জল ছাড়ার পরিমাণ অনেক কম, যা ছাড়া হচ্ছে সেটাও অনেক নিয়ন্ত্রিত। তাতেও তো ত্রাহি মধুসূদন অবস্থা। কেন? কারণ আসল সমস্যাটা অন্য জায়গায়, সমস্যাটা বরাবরই অবহেলিত। বাঙালির অস্মিতা রক্ষায় সবাই আপাতত বুদ্ধি খাটাতে ব্যস্ত তো, কিন্তু তার সিকিভাগও যদি এই জলের সমস্যা মেটানোর জন্য ব্যবহার করা হতো, তাহলে হয়তো এই ভোটারদের একটু ভালো হতো, একটু সুরাহা হতো দুর্ভোগে। দেখুন, বৃষ্টি বাড়লে ডিভিসি যে জল ছাড়বেই ছাড়বে, এটা স্বতঃসিদ্ধ, সবাই জানেন। এটাই জানেন যে যদি ডিভিসি জল না ছাড়ে তাহলে ডিভিসির বাঁধ ভেঙে যাবে, এতে তো আরও বড় বিপদ। সুতরাং বর্ষায় বৃষ্টি হবেই, সেখানে ডিভিসিকে জল ছাড়তেই হবে। এবার তার দায়কার উপরওয়ালা। এবার উপরওয়ালা যদি কোনোভাবে যে ভেবে নেন যে না ঠিক আছে, এদের এত দায় চাপাচ্ছে, বৃষ্টি বন্ধ, তাহলে তো প্রকৃতির বিপদ। কিন্তু এগুলোর থেকে বাঁচতে কোনো ব্লুপ্রিন্ট, কোনো ভাবনা চিন্তা আগাম পরিকল্পনা সেসব কি আছে?